লাগতো না? আমি কৃষ্ণলীলায় যা চেয়েছিলাম আজকে তাই পেয়েছি। কৃষ্ণলীলায় অদ্বৈত পেয়েছিলেন দেবাদিদেব মহাদেব। যখন শ্রীকৃষ্ণের রাসলীলা হচ্ছিল সেই সময় অদ্বৈত তখন শিব ঠাকুর গোপী বেশ ধারণ করে মাথায় একটা ঘোমটা নিয়ে রাস মঞ্চে প্রবেশ করেছে। অমনি রাস নৃত্য বন্ধ হয়ে গেল। অদ্বৈত নাচে চারিদিকে গোপী, কিন্তু এরকম একজন লম্বা গোপী কোত্থেকে এলো? লম্বা গোপী সাদা সাদা ছাই মাখানো, এই ছাই মাখা গোপী কোত্থেকে এলো রে বাবা? দেখি তুমি আমার সামনে এসো তো, একবার মিলিয়ে দেখি তুমি কে। যেই না কাছে এসেছে, যেই না ঘোমটা সরিয়ে দিয়েছে, তাকে শিব ঠাকুর। এবারে মহাদেব থাক করে কাঁদছো ভাই, তুমি ওই রকম ঘোমটা মাথায় দিয়ে গোপী সেজে কেন এসেছো? হে গোবিন্দ, সবাই বলল রাসলীলায় গোপী ছাড়া কারোর প্রবেশ নিষেধ, তাই আমি গোপী তো হতে পারবো না, গোপী সেজে এসেছি। কৃষ্ণ বললেন, শোনো ভোলানাথ, অবজানন্তি মাং মূঢ়া মাং চিন্তয়ন্তি শ্রুতং পরং ভাবো জানন্তম অনভূত মহেশ্বরং। আমার মানুষের তুমি লীলা করতে দেখে বোকা লোকেরা আমাকে অবজ্ঞা করে। এই বোকা মানুষের মতো তুমি আমার লীলায় সন্দেহ করে গোপী সেটি রাসলীলা উপভোগ করতে এসেছে বলে তুমি আগামী কলিযুগে নরকুলে জন্মগ্রহণ করো। শিব ঠাকুর বলে, হে গোবিন্দ, নরকুলে আমার জন্ম হবে তাতে দুঃখ নাই, কিন্তু মানুষ রূপে গিয়ে যেন তোমার লীলা সহচর আমি হতে পারি, রাসলীলার রস যেন আস্বাদন করতে পারি। কৃষ্ণ বললেন, তুমি বড় বুদ্ধিমান। আমি বললাম মানুষ হয়ে জন্মাবে, আর তুমি বললে মানুষ হলেও যেন তোমার লীলা সহচর হয়ে জন্মাবে। তার মানে আগামী কলিযুগে আমাকেও যেতে হবে। আমি এখন হচ্ছি নন্দনন্দন কৃষ্ণ, আর কলিযুগে হব সচিনন্দন গৌর হরি। তখন তুমি অদ্বৈত আচার্য রূপ ধারণ করে আমার সঙ্গে আমার জন্মের 72 বছর আগে তুমি যাবে, ভক্তির ভূমি তৈরি করবে, তবে গিয়ে আমি আবির্ভূত হব নবদ্বীপে। যেদিন রাসলীলার রস আস্বাদন করব, সবার আগে তুমি পাবে সেই রাসের রস।